পৃথিবীতে যত হাফেজে কোরআন রয়েছে ভাই, এদের দাম আল্লাহ পাকের দরবারে অনেক বেশি, অনেক এরা দামি মানুষ। এরা হচ্ছে জিন্দা কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ আসমানি যত কিতাব আছে তাদের ভিতরে এই কোরআন শরীফ একটু অন্য ধরনের। আসমানি মোট কিতাবের সংখ্যা 104টি, তার মধ্যে মশহুর কিতাব 4টে, তাওরাত, জবুর, ইনজিল আর কোরআন। এই 4টে যে আসমানি বিখ্যাত কিতাব, তাওরাত আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহ লিখে বান্ডিং করে পাঠিয়েছিলেন, সুবহানাল্লাহ বলেন। জবুর আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহ লিখে বান্ডিং করে পাঠিয়েছিলেন। ইনজিল আল্লাহ পাক লিখে বান্ডিং করে পাঠিয়েছিলেন। কিন্তু কোরআন তেমনটা হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন শরীফের দুটো পার্ট আছে, একটা মক্কি আর একটা মাদানী। আল্লাহ রসুল যেখানে গেছে কোরআন আমার রসুলের পাখের আর পিছনে পিছনে সেখানেই গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার হীরা গুহায় আল্লাহ পাকের কোরআন, হীরা গুহায় আল্লাহ নবী আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফে কোরআন আম্মা জান খাদিজার হুজরায় আল্লাহ নবী কাবা শরীফে আল্লাহর কোরআন, কাবা শরীফে আল্লাহ নবী মাকাম ইব্রাহিমে আল্লাহর কোরআন, মাকাম ইব্রাহিমে আল্লাহ নবী কাবার হাতিমে কোরআন, কাবার হাতিমে আল্লাহ নবী সাফা পাহাড়ে কোরআন শরীফ, সাফা পাহাড়ে আল্লাহ নবী সমসাম কুয়ার ধারে কোরআন, সমসাম কুয়ার ধারে আল্লাহ নবী মিনার জমিনে কোরআন, মিনার জমিনে আল্লাহ নবী আরাফাতের ময়দানে আল্লাহর কোরআন, আরাফাতের ময়দানে আল্লাহ নবী মুজদালিফায় কোরআন, মুজদালিফায় আল্লাহ নবী মক্কা থেকে মদিনার পথে কোরআন, মক্কা থেকে মদিনার পথে আল্লাহ নবী মসজিদে কুবায় কোরআন, মসজিদে কুবায় আল্লাহ নবী মসজিদে নববীতে কোরআন, মসজিদে নববীতে আল্লাহ নবী রিয়াজুল জান্নাত কোরআন, রিয়াজুল জান্নাত আল্লাহ নবী বাবে জিবরিলে কোরআন, বাবে জিবরিলে নবী আমার আর জান্নাতুল বাকি কবরস্থানে কোরআন, জান্নাতুল বাকিতে আল্লাহ নবী উহুদের ময়দানে আল্লাহর কোরআন, উহুদে আল্লাহ নবী বদরে কোরআন, বদরের ময়দানে আল্লাহ নবী খায়বার খন্দকে কোরআন, খায়বার খন্দকে ও আমার জবুরের সোনারা কোরআন আমার রাসূলুল্লাহ পিছনে পিছনে ছুটেছে বাবা। কিছু কোরআনের আয়াত মক্কায় অবতীর্ণ হয়েছে, কিছু কোরআনের আয়াত মদিনা শরীফে নাযিল হয়েছে। আল্লাহ নবী বারবাচ্ছেন ও আমার সাহাবীরা শুনে রাখো বাবা, আমি রাসূলুল্লাহ বললাম আল্লাহ পাকের কোরআন কালাম এত বড় নিয়ামতের হকদার করেছে বাবা। এই কোরআন শরীফে একটা সূরা আল্লাহ নাযিল করেছেন, ওই সূরাটার নাম হলো সূরাতুল জুমআ। আল্লাহ নবী বলেন আমার কোন উম্মতি
যদি সূরা জুমার 3টে আয়াত তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ইজ্জতের খাতিরে, কোরআনের আজমতের খাতিরে আল্লাহ পাক আখিরি নবীর উম্মতিদের নামায়ে আমালে তাওরাত কিতাব খতম করলে যে সওয়াব হয়, কোরআন শরীফের সূরা জুমার 3টে আয়াত পড়লে আল্লাহ পাক আখিরি জামানার নবীর উম্মতিদের নামায়ে আমালে তাওরাত শরীফ খতম করার মতো সওয়াব আল্লাহ লিখে দেন। সুবহানাল্লাহ। এমন একটা কিতাব আনবে। আরে আখিরি নবীর কোন উম্মত মানে কোরআন খতম করার সওয়াব না নিয়ে কবর পর্যন্ত যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় আযীম একটা কিতাব। এইটা বাড়া ঝামেলা করবি, বুঝছিস? তুই আমার দিকে বাড়া, হ্যাঁ? আমার যেন কষ্ট না হয়। সোতা বাচুক আর মরুক দেখে তকবীর দেন না, আড়াই তকবীর। শোনেন, হয়তো আপনাদের অসুবিধা হচ্ছে, অবশ্যই নাই তো আপনারা বলবেন না। ওরা ঠিক সেটিং করে, আর প্রত্যেক দিন রাত্রে তো 2-3 জায়গায় বলতে হয়। ভাই মাইক অনেকটা যদি ইজি হয় বলতে ভালো লাগে, তাহলে এই গলা বসে গেলে কালকে আর অস করা যাবে না। যাক আল্লাহ আপনাদের মাইক সেট ভালো ভালো, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমার দিকে ফেরে তাওরাত শরীফ খতম করার সওয়াব আল্লাহ দিয়ে দেবে। আচ্ছা, এই তাওরাত শরীফ আপনার কোরআন শরীফের মতো কি এরকম ছোট কিতাব? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তাওরাতটা বহন করতে 70টা উট লাগে। সুবহানাল্লাহ বলেন। তাওরাত বহন করে নিয়ে যেতে 70টা উটের দরকার হয়। আর কোরআন শরীফ আল্লাহ উম্মতে মুহাম্মাদির জন্য এত নিয়ামতি কালাম করে দিয়েছে, উটও লাগবে না, গাড়িও লাগবে না। হাফেজ সাহেব যাবে তো হাফেজ সাহেবের সঙ্গে সঙ্গে সিনায় আল্লাহর কোরআনও যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাফেজ সাহেব দুনিয়া থেকে কবরে যাবে তো হাফেজ সাহেবের সঙ্গে আল্লাহর কোরআন কবরেও যাবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, তুমি তো সূরা ফাতিহারও হাফেজ। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সোনা মানিকেরাম, আল্লাহ পাকের কোরআনের এত বড় নিয়ামত, আল্লাহ কোরআনকে এত বড় আসমাত কিতাব করেছে। বাবা, দুনিয়ায় যত হাফেজ কোরআন আছে এরা বড় ভাগ্যবান। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বারবাচ্ছি ময়দানে মাশারে এই হাফেজ কোরআনের আব্বা মায়েদের কপালে মাথার উপরে আল্লাহ পাক নূরের টুপি পরিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নূরের তাজ পরাবে। ইঞ্জিনিয়ারের বাপের জন্য হাদিস শরীফে কোথাও আসেনি। মাস্টারের বাপের মাথায় দেবে আল্লাহ নূরের তাজ, এমন কোন জায়গায় বলা নেই। আল্লাহ হাফেজ কোরআন আলেমের বাপের মাথায় দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যে ছেলেটা পাগড়ি পেয়ে গেল, ওর ফ্যামিলির মানুষেরা সব ধন্য, ঠিক কিনা ভুল বলে? সব ভাগ্যবান। আমার ভাইয়েরা, সোনা মানিকেরাম, আল্লাহ পাকের কোরআন এত বড় নিয়ামতি কিতাব। বাবা,
আল্লাহ নবীর খতম কোরআন খতমের সওয়াব না নিয়ে খবর যাবে না। নবী আমার তিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর এক সাহাবীকে নবী আমার মসজিদের ইমাম ঠিক করে দিলেন। ওই সাহাবীটা ফজরের নামাজে, মাগরিবের নামাজে, ইশার নামাজে কোরআন শরীফের ছোট্ট একটা সূরা বারবার তেলাওয়াত করে। সূরাতুল ইখলাস, কি বললাম? সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। এখন আপনাদের ইমাম সাহেব যদি সব নামাজে সূরা ইখলাস পড়ে, আপনাদের অভিযোগ আসে না? নেই? আসে না? কিছু জানে না নাকি ও? শুধু কুল হুয়াল্লাহু আহাদ, কিন্তু সূরা ফাতিহার সময় কেউ কিন্তু অভিযোগ করে না। করে? জানে ও হচ্ছে মা, ও না হলে সন্তান হবে না, ও না দিলে নামাজই হবে না। তো সাহাবীটা শুধু সূরা ইখলাস পড়ে। এই জন্য যে ব্যক্তি দৈনন্দিন 100 বার করে সূরা ইখলাসের আমল করে, এর জন্য আল্লাহর জাহান্নাম হারাম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের কথা বলা ঠিক নয়। আল্লাহ আমার যতই কষ্ট হোক এই আমল আমি ছাড়ি না। প্রতিদিন অন্তত 100 বার যে ব্যক্তি দৈনন্দিন সূরা ইখলাসের আমল করে, আল্লাহর জীবনে কোনোদিন রিস্কের কষ্ট দেবে না। সুবহানাল্লাহ বলে। কারো দরজায় গিয়ে হাত পাতা লাগবে না, আল্লাহর তরফ থেকে আসবে রিজিক। এই সূরা ইখলাস প্রত্যেক নামাজ। আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা বসে মিটিং করে ফেললো। আল্লাহ নবীকে গিয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই ইমাম আমাদের চলবে না। কারণ এই ইমাম শুধু সূরা ইখলাস ছাড়া কোরআন শরীফে আর কোনো সূরা জানে না। সাহাবীরা তাড়াতাড়ি করে নামাজ আদায় করে মসজিদে নববীতে এসে হাজির আল্লাহ রাসূলের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বসে আছে, আর মসজিদের ইমাম তো একটু শেষে বার হয়, একটু তাসবিহ তেলাওয়াত করে। এরা সব এসে আল্লাহ রাসূলকে ঘিরে ধরেছে। নবী বলছে, খবর কি? ইয়া রাসূলুল্লাহ, যে ইমাম দিয়েছে ও ইমাম ভালো নয়। কেন? বলে প্রত্যেকদিন ফজরের নামাজে সূরা ইখলাস ছাড়া অন্য কোনো সূরা জানে না। আল্লাহ নবীর কাছে রিপোর্ট দিচ্ছে, বাবা ও গ্রামের যুবকেরা, এমন তো সময় মসজিদের ইমাম সাহেব টুক টুক করে আল্লাহ নবী দরবারে আসছে। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। ও জিবরাইল সালাম, ওই দেখো আল্লাহ পাকের বড় পেয়ারা বান্দা সেই আপনার ওই সাহাবীর বিরুদ্ধে এইসব সাহাবী মুসল্লিগুলো আপনার কাছে নালিশ করে আল্লাহ আমি জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন। ও জিবরাইল সালাম, আমার হাবিবকে গিয়ে বলো আমার ওই বান্দা নামাজের ভিতরে বেশি বেশি সূরা ইখলাস পড়ে, এই জন্য আমি আল্লাহ ওই বান্দাকে সব থেকে বেশি ভালোবাসি। আপনারা পড়বেন, বেশি বেশি সূরা ইখলাস পড়বেন। কোরআন শরীফ এত বড় খেতাব, ও ভাইজানেরা, আমরা নসিব খারাপ বাবা, আমরা সব জানি, কোরআন জানি না বাবা। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যে সাহাবীকে বলা হয় রাইসুল মুফাসসিরিন,
যাকে আল্লাহ কোরআনের জ্ঞান সব থেকে বেশি দিয়েছিলেন, তিনি হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাসের বাড়িতে সাহাবীদের নিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস ওয়াজ করছে। জানেন ওয়াজ করছে কি ওয়াজ? কোরআন শরীফের তাফসীর হচ্ছে। রাস্তার ধার দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী বড় আলেম না ছোট আলেম? খুব বড় আলেম। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা। রাসূল বললেন আমি ইলমের শহর আর ওই শহরের দরওয়াজা আমার আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে আবু বকর, ওমর, উসমান? রাসূল বললেন এরা হলো ওই শহরের দেওয়াল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইলমের শহরের এরা হচ্ছে দেওয়াল। আলী রাদিয়াল্লাহু তাআলা কোরআন শরীফের তাফসীর হওয়া দেখে আস্তে আস্তে এসে বসে পড়েছে। একটা কাপড় মুড়ি দিয়ে বসেছে। কেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস যদি দেখতে পায় তাহলে আর তাফসীর করবে না, আর তাফসীর হবে না। আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী খলিফা আছে সাহাবী হযরত আলী কাপড় মুড়ি দিয়ে মাহফিলের এক কোণ থেকে বললেন ও ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনি সূরাতুল ফাতিহা তাফসীর করে শোনান। আলী বলছে কাকে? আব্দুল্লাহ ইবনে আব্বাসকে সূরা ফাতিহা তাফসীর করে। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা গলার আওয়াজ শুনে বুঝতে পেরে গেছে। যদি বলুন সুবহানাল্লাহ। আরে এই আওয়াজ তো হযরত আলীর। আদেরি করলেন না, মিম্বার থেকে নেমে পড়লেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন আওয়াজ করব না। কি হলো বাবা? এত বড় মুহাদ্দিস, এত বড় আল্লাহর নবী, আমার নবী পাকের সাহাবী, কেন কোরআন তাফসীর করে না? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন এ নবী পাকের সাহাবীরা, আমি আর তাফসীরের জন্য করব না। পৃথিবীর সব থেকে বড় আলেম এসে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব থেকে বড় আলেম এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন নবী আমার বড় আলেমের লাকাব তো আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ নবী ইন্তেকালের পরে আল্লাহ নবী বলে গিয়েছিলেন ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পরে আমার গোসল যেন অন্য কোন সাহাবী না দেয়। আমি রাসূলুল্লাহ আমার গোসল যেন আমার আলী আমার গোসল দেয়। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আলী কেন দেবে? আর কেউ নেই। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন ও আমার সাহাবীরা, আল্লাহ আমার আলীর চোখের এত পাওয়ার দিয়েছে, ইলমের এত পাওয়ার আছে। আমি রাসূলুল্লাহ আমার শরীরের এই নূর আমার অন্য কোনো সাহাবী দেখে সহ্য করতে পারবে না, অন্ধ হয়ে যেতে পারে। আল্লাহ পাক আমার চেহারার নূরের এই পাওয়ার সহ্য করার মতো ক্ষমতা আল্লাহ পাক আমার আলীকে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। আমার আলী পারবে, আর কেউ নয়। আল্লাহ নবীর গোসল দেওয়া যখন হচ্ছিল, এই আপনারা বলবেন হুজুর একদিক করতে করতে একদিক যাচ্ছেন কেন? এত ইলম আলীর কেন হলো?
সেটা বললে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী কেন এত ইলমের হকদার হলেন? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার ইন্তকালে পরে আপনার গোসল কে দেবে? আল্লাহ নবী বললেন, আমার আলী দেবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার গোসলের পানিটাকে বয়ে দেবে? আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা, আমি রাসূলুল্লাহ আমার গোসলের পানি আমার সাহাবী হযরত শুকরান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার গোসলের পানি বয়ে নেবে। আল্লাহ নবী লাশ মোবারক, আল্লাহ নবী নূরের চেহারা মোবারক আম্মা জান আয়েশার ঘরে রয়েছে। আল্লাহ নবীকে গোসল দেওয়া হচ্ছে বাবা হযরত শুকরান রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি বহন করে এনে দিচ্ছেন। আল্লাহ নবীর নূরের বদনে ঢালা হচ্ছে। সুবহানাল্লাহ। আলী গোসল দিচ্ছে। ও আমার আলীর এত পাওয়ার, এই অস্ত্র আপনাদের মুখস্থ। রাসূলুল্লাহ বলেছিলেন, আমি নবী আমার আলী তাহানিক করেছি, আমি রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তাহানিক বুঝেন? তাহানিক বুঝেন? তাহানিক তো আমাদের সমাজে হয় না। তাহানিক মানে কোনো বাচ্চা হলে ওই বাচ্চাটার মুখে একটু আল্লাহওয়ালা মানুষের লালা একটু খাওয়াতে হয়, একটু খাজুর চিবিয়ে দিলে ওই বাচ্চাটা ভালো হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন কাবা শরীফে হলেন, এটা আপনাদের মুখস্থ বলবো না, কাবায় যখন হলেন রাসূলুল্লাহ চেহারা দেখলেন কিছু খায় না, তা আমার রাসূল আস্তে আস্তে গিয়ে মুখের লালা বার করে হযরত আলীর মুখে আগে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী এত বড় আলেম এমনি তো রাসূল বলেছিলেন, আল্লাহ পাক এই ছেলেটাকে ইলমে জাহিরি এবং ইলমে বাতিনের পৃথিবীর সবথেকে বড় আল্লাহ আলেম করবে আমার আলীকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? এই ছেলেটা যে আমি নবীর ঝুটা পান করেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সোনামারি ফিরাম, ও জওয়ানেরা, ও মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, হযরত আলী বলেন, আল্লাহ নবীর গোসল দেওয়া হয়ে গেল, আল্লাহ নবীর গা মোছানো হয়ে গেল। না না, আমি আলী দেখতে পাই আল্লাহ নবীর পেটের উপরে একটু যেন পানি জমে রয়েছে। আমি আলী চিন্তা করলাম, আল্লাহ নবীর নূরের বদনের পানি কি দিয়ে মুছবো, বেয়াদবি হয়ে যাবে এইরা মনে করে হযরত আলী নিজের জিহ্বা বার করে নিয়ে আল্লাহ নবীর পেট মোবারকের পানিটাকে চেটে খেয়ে ফেলেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, ওই দিন থেকে আল্লাহ পাক আমি আলীর ইলমিয়াত আল্লাহ পাক আরো বাড়িয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সেই আলী আব্দুল্লাহ ইবনে আব্বাস তো আস্তে আস্তে নেমে গেছে। আলী যখন এসছে আর আমার তাফসীর চলে না, আলী করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে এসে মিম্বারের উপরে উঠলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মিম্বারে উঠে কোরআন শরীফের তাফসীর করার আগে একটু ভাষণ দিলেন। বাবা, কোন কিতাবের তাফসীর করব জানো? সূরা ফাতিহাটাকে আল্লাহ পাক উম্মুল কোরআন করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহাটাকে আল্লাহ পাক সূরাতুশ শিফা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সূরা পড়ে ফু দিলে বড় বড় রোগ ভালো হয়, বড় বড় বেমার ভালো হয়। খেয়াল রাখবেন, আমি একটা বুখারীর হাদিস শোনাচ্ছি আপনাদের।
অনেক আছে দেখবেন মাদ্রাসার এন্ট্রি করে, আসে না? মাদ্রাসার দুশ্মন থাকে না, থাকে না? আপনাদের খবর খুব ভালো হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল সাহাবীকে পাঠিয়েছে, জানেন? যাই অমুক বস্তির মানুষেরা আল্লাহর কোরআন জানে না, ওদেরকে কোরআনের শিক্ষাটা দিয়ে। সাহাবা একরামরা কয়েকদিনের খানা বেঁধে নিয়ে গিয়ে হাজির হয়ে গেছে। অনেক সময় দেখবেন এই যে রমজানের মাস আসছে, আমাদের হাবের সাহেবরা মাওলানা সাহেবরা সব যাবে আপনাদের বাড়িতে, যারা ভাটার মালিক, ঘেরির মালিক, ভালো দোকান ব্যবসা আছে। আসসালামু আলাইকুম। জোহরের সময় কঠিন রৌদ্রে কেউ ঘর থেকে বার হয় না, আর এদের কিরায় পড়েছে, ওই রৌদ্রে জীব পেটের মধ্যে টেনে নিয়ে যাচ্ছে। এরা আপনার ঘরের দরজায় গিয়ে ডাকছে, হাজি সাহেব আসসালামু আলাইকুম। হাজি সাহেব এসে ঘরে বসে বলছে, কি খবর? ভাই এসছিলাম আমাদের জয়গ্রামের মাদ্রাসার যদি কিছু জাকাতের পয়সা দিতে, খেয়ে দিয়ে কাজ আছে আপনার, আপনি কত করে পান? এর তখন না বুকটা ফেটে যায়। যে হাবের সাহেব মৌলভী সাহেব যায়, ওর তখন বুকটা ফাটে। আল্লাহ, ওর ঘাড়ের বোঝা আমি তো হালকা করতে এসেছি, সুবহানাল্লাহ বলেন, যাতে ও জাহান্নামী না হয়ে যায়। আমার মাদ্রাসার গরিব বাচ্চার হক ও ঘরে রেখে দিয়ে হাজি সাহেব, মৌলভী সাহেব, যত সাহেব ঘরে এসি ঘরে শুয়ে আছে, ওই সাহেব যাতে জাহান্নামী না হয়। আর আমি আল্লাহর কোরআনের একজন খাদেম, এই রমজানে এত কষ্ট করে ওর বাড়ি এসে ভিখারির মতো হাত পেতে বলছি, দাও বাবা, আমাদের যে হক, এই এতিম গরিবের হকটা দিয়ে দাও। উনি উল্টো কথা শোনায়। আমি দেখেছি অনেক শিক্ষকরা আপনার কানতে কানতে চলে আসে। আমার সঙ্গে দিন একটা মাদ্রাসা শিক্ষকের কথা হলো, আমাকে বললো, হুজুর আপনার আওয়াজ করে লক্ষ লক্ষ টাকা কামান, আমরা অল্প টাকা বেতন পাই, কত মানুষ যে ঝেঁটা মারে, কত মানুষ যে গালি দেয়, কত মানুষ যে চোর বদনাম দেয়। ঝরঝর করে কাঁদছেন আর বলছেন, হুজুর দোয়া করে এই যে ডালাথি দুনিয়ার মানুষেরা দেয়, কবরে যেন আল্লাহ পাকের ফেরেশতারা ঝেঁটা না মারে ময়দানে মাহশর। আল্লাহ যেন আমরা যত মানুষ মাদ্রাসার খাদেম আছি, আল্লাহ সকলকে যেন কোরআনের খাদেম হিসাবে আল্লাহ ওঠা। যারা যাকাতের পয়সা দিতে যায়, আপনার দরওয়াজায় গিয়ে ভিখারির মতো দাঁড়ায়, দূর দূর করে তাড়িয়ে দেবেন না, ঘরে নিয়ে গিয়ে বসাবেন, একটু আদর করবেন। এরা আল্লাহর কোরআনের খাদেম, আল্লাহ খুশি হয়ে যাবে। বাবা আপনি জানেন না, ময়দানে মাশরে আল্লাহ পাক এই কোরআন শরীফে সবার আল্লাহ করে দেবে। এই কোরআন সেদিনে কথা বলবে, জোরে বলে না সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ কথা বলবে, আল্লাহ এই পাগল, আল্লাহ তুমি ওকে জাহান্নামে দিও না আল্লাহ। লোকেরা ওকে কথা বলেছে, ও কিন্তু আমাকে বুকের সঙ্গে আঁকড়ে ধরে রেখেছে, আমাকে ছাড়িনি আল্লাহ। আল্লাহর কোরআনকে আল্লাহ জাহান্নামে দেবে না। আল্লাহ বলল, যা, আমি আল্লাহ আমার কালামের খাতিরে এই মাদ্রাসার খাদেমগুলোকে আমি আল্লাহ আজকে মাফ করে দিয়েছি, আমি আল্লাহ ক্ষমা। আল্লাহ আমার ভাইরা, আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা কোরআনের দাওয়াত দিয়ে গেলেন। গ্রামের মাতব্বরের কাছে গিয়ে বললেন, বাবা আপনি তো এলাকার মাতব্বর, আমরা আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, কোরআনের দাওয়াত দিতে এসেছি। বাবা আমাদের খাবার শেষ হয়ে গিয়েছে, তোমাদের কিছু খাবার থাকে, আমরা কোরআনের খাবেন, আমাদের কিছু খেতে দাও।
দেবে? মাতব্বার দাঁড়িয়ে বললে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদের পাঠিয়েছে, খাবার অল্প নিয়ে এসেছিলিস কেন? খাবার হবে না, প্রিয়া দূর হ, খেতে দেবো না। সাহাবীরা খুব দুঃখ পেলেন, খুব দুঃখ পেলেন। ইস, আল্লাহ একে অনেক অর্থ দিয়েছে, আর দুটো খাওয়ার জন্য বাড়িতে গেলাম আর তাড়িয়ে দিল।